বলছে যে আমাকে লোন দিব। কত টাকা লোন দিব তা বলে নাই। কে দিবে, কে বল, তাও নাম বলে নাই। বলছে এখানে যাওন লাগবে। লাখ টাকার লোভ দেখিয়ে শাহবাগে জনসমাগম করার নেপথ্যে কারা? বিনা সুদে বিনা জামানতে 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। রোববার রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য শত শত লোক ঢাবি ক্যাম্পাসে আসতে থাকে। এ সময় তারা তাদের যানবাহন ক্যাম্পাসে রেখে অবস্থান করতে থাকে। পরে সকালে ক্যাম্পাস থেকে তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, মোবাইল টিম, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছে কিছু প্রচারপত্র পাওয়া যায়। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক এক প্ল্যাটফর্মের আহ্বায়ক আবমা মোস্তফা আমিনের ছবি সংবলিত ওই প্রচারপত্রে লেখা, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। আরও লেখা ছিল, কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসেবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকে লুটপাট করছে। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল 10টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। এতে আরও লেখা ছিল, বিনা সুদে বিনা জামানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। নির্ধারিত ছকে পুঁজি আবেদন করুন। এর বাইরে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্স, টাকার জন্য আবেদনকারীদের তালিকা সহ বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয়। তবে সেগুলো নকল দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের প্রান্তিক এলাকাগুলোর বিভিন্ন শ্রেণীর লোকদেরকে 1 লাখ করে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগের এই সমাবেশে আমন্ত্রণ জানায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক এই প্ল্যাটফর্ম। ক্যাম্পাসে আসা এসব বহিরাগতদের বিতাড়িত করে ঢাবি শিক্ষার্থী আসিফ রহমান বলেন, আমরা কয়েক মিনিটের মধ্যে টিএসসি বহিরাগত মুক্ত করেছি এবং বাসসহ যানবাহনগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আর আপাতত কয়েকজন হোতাকে আটক করেছে পুলিশ। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।